আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সম্মানিত হিন্দু ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য রয়েছে দারুণ সুখবর। এই ভিডিওতে আমরা হিন্দুদের জন্য তীর্থ ভিসা সম্পর্কে আলোচনা করব। পূজায় আপনি কিভাবে তীর্থ ভিসা পাবেন এবং তীর্থ ভিসার পরিচিতি সহ প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন নিয়মকানুন সহ থাকছে বিস্তারিত এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য খুব দ্রুত এবং সহজভাবে আপনি পেতে পারেন আমাদের চ্যানেল থেকে, এবং আমরাই আপনাদের সবার আগে সহজভাবে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যাবতীয় আপডেট দিয়ে থাকি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের জন্য ভারতীয় তীর্থ ভ্রমণ নিয়ে বিশেষ গুরুত্ব আছে। তবে ভারত সরকার আলাদা করে হিন্দু পিলগ্রিম ভিসা বা তীর্থ ভিসা নামে কোনো বিশেষ ভিসা চালু করেনি। বাংলাদেশি হিন্দুদের ধর্মীয় তীর্থযাত্রা যেমন কালীঘাট, কাশী, বৃন্দাবন, পুরী জগন্নাথ, তারাপীঠ, বেলুড় মঠ ইত্যাদি দর্শন এর জন্য ট্যুরিস্ট ভিসা বা পর্যটন ভিসাই প্রযোজ্য। অর্থাৎ যারা হিন্দু সম্প্রদায়ের ভক্ত রয়েছেন, ভারতে ভ্রমণ করতে ইচ্ছুক বিভিন্ন জায়গায়, কালীঘাট, কাশী, বৃন্দাবন ইত্যাদি ইত্যাদি আপনাদের ধর্মীয় জায়গায়, সেক্ষেত্রে আপনাকে পর্যটন ভিসা গ্রহণ করতে হবে। ভারত সরকার তীর্থ ভিসা নামে কোনো বিশেষ ভিসা চালু করেনি। এরপরে আসা যাক বাংলাদেশি হিন্দুদের জন্য ভারতীয় তীর্থ ভিসা ট্যুরিস্ট ভিসা হিসেবে। অর্থাৎ 1 নম্বরে রয়েছে ভিসার ধরন। ট্যুরিস্ট ভিসা বা পর্যটন ভিসা ব্যবহার করতে হবে। ধর্মীয় তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে ফর্মে লিখে দিতে হবে। অর্থাৎ আপনি যখন ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন তীর্থ ভিসার জন্য, তখন আপনাকে সেখানে অবশ্যই লিখে দিতে হবে ধর্মীয় বা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে আপনি সেই ট্যুরিস্ট ভিসা আবেদন করছেন। 2 নম্বর, মেয়াদ ও শর্ত। সাধারণ বাংলাদেশি নাগরিকদের মতোই 1 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। একবারে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত অবস্থান করা যায়। অর্থাৎ আপনি একবার ভিসা নিয়ে ভারতে গিয়ে সর্বোচ্চ 90 দিন সেখানে অবস্থান করতে পারবেন। এরপর আপনাকে দেশে ফিরে আসতে হবে। এরপরে আসা যাক 65 বছরের বেশি বয়সীদের জন্য বিশেষ সুবিধা। অর্থাৎ যাদের বয়স 65-এর উপরে, অর্থাৎ বৃদ্ধরা, তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। 5 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়। প্রতিবার সফরের মধ্যে নির্দিষ্ট বিরতি থাকতে পারে দূতাবাস নীতিমালা অনুযায়ী। অর্থাৎ সাধারণত তীর্থ ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় 1 বছরের মাল্টিপল এন্ট্রি থাকে, কিন্তু যারা বয়স্ক তাদের জন্য 5 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে, এবং প্রতিবার সফরের মধ্যে কিছু বিরতি থাকা হবে ভারতীয় কর্তৃপক্ষের নীতিমালা অনুযায়ী। 3 নম্বরে রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে সর্বপ্রথম লাগবে বৈধ পাসপোর্ট। কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে। অর্থাৎ আপনার অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং এর মেয়াদ 6 মাস থাকতে হবে। 6 মাসের বেশি হলে কোনো সমস্যা নেই। 2 নম্বরে অনলাইনে ফর্ম পূরণ করা। ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, ইন্ডিয়ান ভিসা bangladesh.nic.in। অর্থাৎ আপনি যেই ইন্ডিয়া ভিসা ফর্মটা পূরণ করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটার কপিটা। 3 নম্বরে রয়েছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি। অর্থাৎ আপনি বর্তমানে তোলা বা খুব কয়েকদিনের ভিতরে তোলা পাসপোর্ট সাইজের ছবি। অবশ্যই এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। 4 নম্বরে রয়েছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি। অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড লাগবে এবং জন্ম নিবন্ধনের কপি লাগবে। যদি আপনার বয়স 18 থেকে নিচে হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধন লাগবে। 5 নম্বরে রয়েছে ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সামর্থ্যের প্রমাণ। অর্থাৎ আপনি যে ভারতে যাবেন বিভিন্ন জায়গা ভ্রমণ করার জন্য ধর্মীয়, সেক্ষেত্রে আপনার এই অর্থ ব্যয় করার সামর্থ্য আছে না নাই, এটি প্রমাণ করার জন্য আপনাকে আপনার ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে যে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা আছে, কত লেনদেন হয়, যাবতীয় তথ্য। 6 নম্বরে রয়েছে ভ্রমণের উদ্দেশ্যে উল্লেখ্য। অর্থাৎ যেমন হিন্দু পিলগ্রিমেজ ভিসা, মন্দির দর্শন, পূজা অংশগ্রহণ ইত্যাদি। অর্থাৎ আপনি যে সেখানে ভ্রমণ করছেন ভারতে,
আপনার উদ্দেশ্যটা সেখানে উল্লেখ করতে হবে, যেমন মন্দির দর্শন বা আপনি পূজায় অংশগ্রহণ করছেন, সামনে দুর্গাপূজা, এই পূজায় অংশগ্রহণ করছেন এই জন্য। 7 নম্বরে রয়েছে ভারতীয় হোটেল বুকিং বা মন্দির আশ্রমের নিমন্ত্রণপত্র যদি থাকে তবে ভালো হয়। অর্থাৎ আপনি সেখানে গিয়ে যেই হোটেলে থাকবেন, অবস্থান করবেন বা যেই মন্দিরে বা আশ্রমে আপনি থাকবেন সেখানকার একটি নিমন্ত্রণপত্র আপনি যদি দেন সেক্ষেত্রে খুব ভালো হয়। এরপরে আসা যাক 4 নাম্বার টপিকে, আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার IVAC বাংলাদেশের মাধ্যমে। অর্থাৎ ভারত কর্তৃপক্ষ বাংলাদেশিদের ভিসা দেওয়ার জন্য বাংলাদেশের নির্দিষ্ট কিছু শহরে IVAC অফিস রেখেছেন, সেখানে আপনাদের যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন। ধাপগুলো হলো: 1. অনলাইনে ফর্ম পূরণ, 2. প্রিন্ট কপি ও কাগজপত্র জমা দেওয়া। অর্থাৎ ফর্ম পূরণ করার পর আপনাকে সেই কপিটা এবং কাগজপত্র IVAC অফিসে জমা দিতে হবে। ভিসা ফি প্রদান, যেটা উল্লেখ করা থাকবে ভারত কর্তৃপক্ষের কাছ থেকে। 4 নম্বরে রয়েছে প্রক্রিয়া শেষে পাসপোর্টে ভিসা স্টিকার ইস্যু করা হবে। অর্থাৎ আপনার প্রক্রিয়া শেষ হলে আপনার যদি ভিসাটা গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে আপনি পাসপোর্টে স্টিকার ইস্যু করে দেওয়া হবে। এরপরে আসা যাক 5 নাম্বার টপিক, ফি। সাধারণত 800 থেকে 1200 টাকা, মেয়াদ অনুযায়ী পরিবর্তন হয়। অর্থাৎ সাধারণভাবে 800 থেকে 1200 টাকা ফি নেওয়া হয়। তবে আপনি যদি মেয়াদ বাড়াতে চান, আপনার মেয়াদ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার ফিটা বেশি নেবে। জরুরি ভিসার ক্ষেত্রে ফি বেশি হতে পারে। অর্থাৎ আপনি যদি খুব তাড়াতাড়ি নিতে চান ভিসাটা, খুব ইমার্জেন্সিভাবে, সেক্ষেত্রে আপনার ভিসার ফি বেশি লাগবে, এটাই স্বাভাবিক। এরপরে আসা যাক সারসংক্ষেপ। বাংলাদেশি হিন্দুদের জন্য আলাদা পিলগ্রিম ভিসা নেই, ট্যুরিস্ট ভিসাতেই তীর্থযাত্রা করা যায়। 1 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রচলিত। 65+ বয়সীদের জন্য 5 বছরের ভিসা দেওয়া হয়। আবেদন প্রক্রিয়া IVAC এর মাধ্যমে। অর্থাৎ আপনারা যারা হিন্দু ভাই বোনেরা রয়েছেন, ভারতে সামনে পূজার জন্য যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের তীর্থ ভিসা বা পিলগ্রিম ভিসা নামে বাংলাদেশি হিন্দু ভাই বোনদের জন্য ভারত সরকার কোনো রকম ভিসা দেয় না। কিন্তু ট্যুরিস্ট ভিসাতেই আপনারা সামনে পূজায় ভারতে গিয়ে পূজায় অংশগ্রহণ করতে পারবেন বা আপনাদের বিভিন্ন ধর্মীয় স্থান ভ্রমণ করতে পারবেন ট্যুরিস্ট ভিসার মাধ্যমেই। তবে সেখানে শুধু আপনাকে উল্লেখ করে দিতে হবে যে আপনি পূজায় অংশগ্রহণ করার জন্য এই ভিসা নিচ্ছেন বা ধর্মীয় কোনো স্থান ভ্রমণের জন্য। অর্থাৎ আপনাকে ট্যুরিস্ট ভিসাতেই তীর্থযাত্রা করা যায় বা তীর্থযাত্রার সুযোগ পাবেন। এবং 1 বছরের মাল্টিপল এন্ট্রি দিবে। কিন্তু আপনি যদি 65 বছরের বেশি বয়সী হয়ে থাকে, মানে বয়স্ক যারা, তাদের 5 বছরের ভিসা দেয়। আবেদনটা অবশ্যই আপনাকে IVAC এর মাধ্যমে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে আমাদের পাশে থাকুন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভারতীয় ভিসা সম্পর্কিত যাবতীয় আপডেট খুব সহজে ও দ্রুতভাবে পেতে চান, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখুন, যাতে করে খুব সহজেই দ্রুতভাবে ইন্ডিয়া ভিসা আপডেট সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে।